একই মা, তোমার আবার কি হলো? কি আর হবে? শোন রাম, আর কতকাল বুড়ো মাকে খাটাবি বলতো? এবার একটা বিয়ে কর। ওকে বলে লাভ নেই, ওর কি আর আমার চিন্তা আছে? এমন করে কেন বলছো মা? আমি মরে গেলে মুখে জল দেবার লোকটাও নেই এই বাড়িতে। এবার তুই বিয়ে কর বাবা, আমি মরার আগে বৌমার মুখটা দেখে যাই। কিন্তু মা, এত তাড়াতাড়ি আমি মেয়ে কোথায় পাবো? ও তুই চিন্তা করিস না রাম, আমার এক বোনের মেয়ে আছে, তুই যদি বলিস তো ওদের বলবো। কিন্তু তোমার বোনরা তো শহরে থাকে, ওরা কি গ্রামে বিয়ে দেবে? ও আমার উপর ছেড়ে দাও। বল রাম, তুই কি বলছিস? আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝো তাই করো। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলছি, কাল সকালেই রওনা দেব। তোমরা কিন্তু রেডি হয়ে থেকো। আপনাদের এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে। অনেকই তো কথা হলো, এবার মারিয়া মাকে নিয়ে আসুন। মারিয়াকে একবার দেখেই তাদের পছন্দ হয়ে গেল। শুনুন বিআই মশাই, আমাদের মারিয়া মাকে ভীষণ পছন্দ হয়েছে। আপনি যদি কিছু মনে না করেন, আমরা বিয়েটা আজই দিতে চাই। কিছু মনে কেন করব? এ তো আনন্দের ব্যাপার। আমিও চাই আজই ওদের বিয়েটা দিয়ে দিতে। তারপর তাদের বিয়ে হলো এবং গ্রামে ফিরে এলো। এ কি, এ আমাকে কোথায় নিয়ে এলে? এইখানেই কি তোমাদের বাড়ি? এই ধ্যারে গ্রামে যে আমাকে থাকতে হবে? না না, আমি পারবো না এখানে থাকতে। এখনই বাবাকে ফোন করো। কেন, তুমি কি জানতে না আমার গ্রামে বাড়ি? তুমি এখনো কাঁদছো? যাও, পোশাকটা ছেড়ে নাও, মা খেতে দিচ্ছে। কি হলো বাবু? বৌমা, কি হয়েছে তোমাদের? এখনো চিল্লামিল্লি কেন করছো? দেখো মা, বাড়ি এসে থেকে কান্না করছে, ও নাকি আমাদের বাড়িতে থাকবে না। এবার তুমি বলো কি করব? আমি কিছুতেই এই ধ্যারে গ্রামে থাকতে পারবো না। এখনই চলুন, আমাকে আমার বাড়ি দিয়ে আসবেন। এমন কথা বলতে নেই মা, এখন এটাই তোমার নিজের বাড়ি। এই গ্রামে থাকতে যদি তোমার এতই অসুবিধা হচ্ছে, তাহলে বিয়ে কেন করলে? আমি কি জানতাম নাকি যে এই ধ্যারে গ্রামে এসে আমাকে থাকতে হবে? ঠিক আছে, তোমার যদি এতই অসুবিধা হচ্ছে, তাহলে তোমার বাবাকে ফোন করছি, উনি আজই এসে নিয়ে যাবে। হ্যাঁ, তাই করো। ফোন করো আমার বাবাকে, বলো আমাকে এসে নিয়ে যেতে। অনেকক্ষণ তাদের ঝামেলা চলতে থাকে এবং তারা মারিয়াকে বোঝানোর চেষ্টা করে। শেষমেশ মারিয়া বুঝতে পারে যে তার বাবা কোনো ভুল কাজ করেনি, এখানে থাকলে সে খুব ভালো থাকবে। তারপর তারা তিনজনায় সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো।